নমস্কার সবাইকে সবাইকে স্বাগত জানাই শঙ্কর কিচেন এন্ড ব্লগে। আমি সুমি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আজকে, তাই তোমাদের সাথে শেয়ার করছি হচ্ছে ভালোবাসার সন্দেশের একটা রেসিপি। আমি সন্দেশটার নাম দিয়েছি হচ্ছে ভালোবাসার সন্দেশ। এই রেসিপিটা হচ্ছে কি দিয়ে আমি তৈরি করেছি সেটা শেয়ার করার আগে তোমাদেরকে বলবো, যারাই আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাব করে দিয়ে সবাই আমার পাশে থেকো। ফ্রেন্ড আর হচ্ছে ফ্যামিলির সাথে হচ্ছে আমার রেসিপিটাকে একটু তোমরা শেয়ার করে দিও। আর পুরনো বন্ধুদেরকেও একই কথা বলবো, সবাই আমার রেসিপিটাকে একটু শেয়ার করে দিও। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি কী কী উপকরণ লেগেছে ভালোবাসা সন্দেশ করার জন্য। লেগেছে হচ্ছে আমি এখানে 400 গ্রাম টক দই নিয়েছি। দইটাকে কিন্তু ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আমি এরকম ছাঁকনির মধ্যে দইটাকে হচ্ছে 5 থেকে 6 ঘন্টা রেখে দিয়েছিলাম। তোমরা কিন্তু এরকম 5-6 ঘন্টা হাতে টাইম না থাকলে আধ ঘন্টা মতন হচ্ছে একটা কাপড়ের মধ্যে দইটাকে দেবে, দিয়ে হচ্ছে উপর থেকে ভারী কোনো জিনিস দিয়ে দইয়ের পুরো জলটা ঝরিয়ে নেবে। দেখো দই হয়েছে আমার হচ্ছে 1 বাটি। তার সাথে গুঁড়ো দুধ নিয়েছি হচ্ছে 200 গ্রাম মতন, মানে হাফ বাটি নিয়েছি। আর কনডেন্স মিল্ক নিয়েছি হচ্ছে 200 গ্রাম। আমি বাটির মাপটা ধরেই তোমাদেরকে বলছি। আর সামান্য হচ্ছে দুধ লাগবে এটা করার জন্য। আর লাগবে হচ্ছে চিনিটা হচ্ছে তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। এবার দেখো একটা মিক্সির বোল নিয়ে নেব। মিক্সির বোলের মধ্যে আমি এবার হচ্ছে টক দইটা দিয়ে দেবো। এটা কিন্তু জল ঝরানো টক দই, এর মধ্যে যেন একটুও জল না থাকে। জল থাকলে হচ্ছে সন্দেশের রেসিপিটা ভালো হবে না। এবার এটাকে দেখো দইটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে কনডেন্স মিল্ক। তোমরা কিন্তু আমার মিক্সির বোলটা যেহেতু ছোট, আমি হচ্ছে বড় মিক্সির বোলটা ইউজ করতে পারিনি, তা আমি হচ্ছে ছোটোটাতেই করেছি। ওর জন্য আমাকে কিন্তু বারবারে করতে হয়েছে। তোমরা কিন্তু একটা বড় মিক্সিং বোলের মধ্যে একেবারে সব উপকরণগুলোকে দিয়ে দেবে। কনডেন্স মিল্ক আর হচ্ছে টক দইটা দিয়ে ভালো করে একটা মিক্স করে নেবো। আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে এলাচের দানা, এলাচের পাউডার থাকলে বা তোমরা হচ্ছে যেই ফ্লেভারটা পছন্দ করো সেই ফ্লেভারটা দিয়েও কিন্তু করতে পারো। আমার মনে হলো আমি এলাচের ফ্লেভারটাই আমার ভাল লাগে, তাই আমি হচ্ছে এলাচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরেকটু ভালো করে পেস্ট করে নেব। দেখো এলাচ দিয়ে হচ্ছে এটা ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তোমরা কিন্তু এরকম বারে বারে করবে না, একেবারে বড় একটা মিক্সিং বোল যেটা ওটার মধ্যেই করবে। আর যদি না থাকে তা আমার মতন এরকম ছোট বাটিতেও করতে পারো। আর যাদের কাছে মিক্সিং বোল নেই তারা কিন্তু এটাকে ভালো করে কাঁটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেবে। এবার দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো দুধ দিয়েছি হচ্ছে হাফ বাটি। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে চিনিটা হচ্ছে আমি দিয়েছি হচ্ছে 100 গ্রাম মতন চিনি দিয়েছি। চিনিটা কিন্তু তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। এই মিক্সটা করার সময় একটু হচ্ছে মুখে দিয়ে দেখবে কতটা কি চিনি লাগবে। চিনির মাপটা আমি হচ্ছে পারফেক্ট বলতে পারলাম না, কেন হচ্ছে আমি ওরকম চিনিটা মেপে দিইনি। চিনিটা বারবার টেস্ট করেই হচ্ছে আমি দিয়েছি। দিয়ে চিনির গুঁড়োটাকে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। চিনির গুঁড়োই দেবে, চিনি কিন্তু গোটা চিনি দেবে না। এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আবার দেখো আমি আরেকটু হচ্ছে চিনির গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করব। আর মিশ্রণটা আমার একটু গাঢ় মনে হচ্ছে, তাই এর মধ্যে সামান্য হচ্ছে দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়েছি হচ্ছে 2 টেবিল স্পুন। 2 টেবিল স্পুন দুধ দিয়ে এটাকে হচ্ছে ভালো করে মিক্স করে নাও। আর এর মধ্যে হচ্ছে তোমরা যেরকম পছন্দ কালার আনতে চাও সেরকম কালার দিতে পারো। আর যদি কালার পছন্দ না করো তাহলে হচ্ছে এমনি করতে পারো। আমি হচ্ছে কি করব, আমার কাছে কোনো কালার ছিল না, তাই আমি হচ্ছে পুঁই বিটুলি হয় না, পাকা পুঁই বিটুলি দিয়ে এটাকে হচ্ছে কালার আনার চেষ্টা করেছি। সাদাও কিন্তু করতে পারো, সাদাটাও দেখতে ভালো লাগবে। তা মনে হলো আমার এই কালারটা একটু ভালো লাগবে, কিন্তু আমার কালারটা আমি ভাবছিলাম একটু পিঙ্কিশ কালারের করব, কিন্তু সেটা হলো না। কালারটা হচ্ছে আমি যখন এটা রেসিপিটাকে পুরো করলাম তা দেখলাম এটা কি হয়ে গেছে, ফেড হয়ে গেছে। এবার দেখো ঘি মাখিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে একটা ঘি মাখিয়ে নিয়ে এই মিশ্রণটাকে হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো। দেখো পুরো মিশ্রণটাকে হচ্ছে এর মধ্যে ভালো করে আমি দিয়ে দিচ্ছি।
দিয়ে একটু থালাটাকে ভালো করে নেড়ে নেবে যাতে এর মধ্যে কোনো হাওয়া না থাকে। এবার উপর থেকে হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি এটাকে কভার করছি। তোমরা কিন্তু চাইলে ফয়েল দিয়েই করতে হবে এমন কোনো ব্যাপার না। তোমরা স্টিম করার সময় যাতে উপর থেকে জলটা না পড়ে এর জন্যই হচ্ছে উপরটাকে কভার করে দেওয়া। তোমরা কিন্তু চাইলে যে কোনোভাবেই তোমরা একটা প্লেট দিয়েও এটাকে ঢেকে কভার করে দিতে পারো। আমি এটাকে ভালো করে কভার করে দিলাম। আর এদিকে হচ্ছে কড়াইতে জল নিয়েছিলাম, জলটা হচ্ছে ফুটতে দিয়েছিলাম। জলটা দেখো আমার ফুটে উঠেছে। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিচ্ছি। এটা কিন্তু একটু খুব সাবধানেই করবে। স্ট্যান্ডটা রেখে এবার এর ভাপানো থালাটাকে হচ্ছে কভার করা থালাটাকে এর মধ্যে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে হচ্ছে 25 থেকে 30 মিনিট মতন বা 20 মিনিটও লাগতে পারে। এটাকে হচ্ছে গ্যাসের ফ্লেমটাকে হচ্ছে একদম মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে হচ্ছে স্টিম হতে দেবে। স্টিম হতে দিলেই রেডি হয়ে যাবে আমাদের হচ্ছে ভালোবাসার সন্দেশ। আর এটাও পুরোটা হয়েছে নাকি দেখার জন্য দেখেই বোঝা যাচ্ছে। তাও হচ্ছে একটা টুথপিক নিলাম, টুথপিক দিয়ে এটার হচ্ছে মাঝখানে দিয়ে দেখবো চারিপাশটা যেন এটা পুরো স্টিম হয়ে গেছে নাকি। হ্যাঁ দেখো ক্লিয়ারলি হচ্ছে আমার টুথপিকটা বেরিয়ে এসছে, তার মানে এটা হচ্ছে পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। এবার হচ্ছে যেহেতু ভালোবাসার সন্দেশ এরকম হচ্ছে লাভ শেপ দিয়ে আমি হচ্ছে এরকম করে কেটে কেটে নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের মন পছন্দ যে কোনো ডিজাইন করতে পারো বা এরকম স্কোয়ার করে কেটে নিয়েও কিন্তু করতে পারো। যেহেতু ভালোবাসার দিন ওর জন্য ভাবলাম চলো তোমাদের সাথে আর কি এরকম করে ভালোবাসার শেপটা দিয়ে তোমাদের সাথে এই রেসিপিটাকে শেয়ার করি। থ্যাংক ইউ তোমাদের সবাইকে আমার হচ্ছে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই আমার সাথে সবসময় আছো আমি জানি। সবাই এভাবে সাথে থেকো, পাশে থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। চলো আজকের মতন হচ্ছে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। তোমাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো আর একটা রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা হচ্ছে কালকে পারলে কিন্তু খুবই সামান্য উপকরণ দিয়ে হচ্ছে তোমরা কিন্তু পারলে বাড়িতে কালকে ট্রাই করে বাড়ির প্রিয় মানুষটাকে কিন্তু উপহার দিও। মনে হয় এই উপহারটা পেলে তারা খুবই খুশি হবে। কথাই আছে আগে হচ্ছে মুখে খায় না, আগে হচ্ছে চোখে খায়। নিশ্চয়ই দেখলে তারা খুশি হবে। চলো টাটা সবাইকে, সবাই ভালো থেকো।